প্রত্যেক দিন ঝামেলা। কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে? ভণ্ডামোর শেষ পর্যায়ে পৌঁছে গেছিল, তাই একের পর এক মন্দির কিন্তু বন্ধ হয়ে গেল। জানেন তো যে খারাপ কর্মের কিন্তু একটা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের একের পর এক মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছিল, আপনারা জানেন। কিন্তু একটা জিনিস জানবেন যে ভালো কর্মের হিসাব আছে, তাই একের পর এক মন্দির কিন্তু আবার খুলেও গেল। তাই পুরো ভিডিওটা আজকে দেখুন। আমি এই ভিডিওতে কিন্তু একের পর এক ব্যাখ্যা করব যে কেন এই দোলাচল, কেন এই ধরনের মানে ব্যাপার হয়, এটা মাথায় রাখবেন। প্রকৃতির সৃষ্টিকর্তা, যিনি প্রকৃতির মালিক, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছেও কিন্তু আপদা এসছে। কৃষ্ণের কাছে আসেনি? কৃষ্ণকেও কিন্তু কালিয়া নাগ ছাউনি দিয়ে তাকে নিয়ে গেছিল। জানেন এই কাহিনীটা আপনারা সকলেই, আর নতুন করে বলছি না এই ভিডিওতে। আবার দেখুন, মেঘের দিনে সূর্যকে কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে পাই কি? পাই না, কিন্তু সূর্য থাকে। তেমনি মঙ্গলা মায়ের ব্যাপারে অনেকেই অনেক কথা বলছেন যে মঙ্গলা মা নাকি ভণ্ডামোর শেষ পর্যায়ে পৌঁছে গেছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা একদিন বন্ধ হয়ে যাবে। অনেকের অনেক রকম বক্তব্য আছে, কেউ বলছে ভালো, কেউ পজিটিভ দিকটা বলছে, কেউ নেগেটিভ দিকটা বলছে। আমি কিন্তু একটা দিক মনে করি যে মঙ্গলা মায়ের প্রতি ভক্তদের কিন্তু ভালোবাসা ছিল এবং থাকবে। কেন বলুন তো? মঙ্গলা মাকে দেখে মানুষ আসে না, আসে কৃষ্ণকালী মাকে দর্শন করে, মানে কালী মায়ের ওপর ভরসা করে। তাই কৃষ্ণকালী মাকে কিন্তু ভরসা করে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু আসে, মঙ্গলা মাকে দেখে নয়, ঠিক আছে? আর মঙ্গলা মাকে দেখে যারা আসবে তারা কিন্তু কৃষ্ণকালী মাকে সারা জীবন ধরে রাখতে পারবে না, একদিন কৃষ্ণকালী মায়ের হাতটা ছেড়ে দেবে। তাই ভক্তরা অবশ্যই ভগবানের ওপর ভরসা রাখুন, মানুষের ওপর নয়। মঙ্গলা মা বারবার এই কথাটাই বলে যে আমি হচ্ছি নিমিত্ত, আমি একজন সামান্য মানুষ, আমি কিন্তু কোনো মহান কেউ নই। মা আমার ওপর কৃপা করেছেন, তাই আমি তোমাদেরকে মানে হেল্প করছি, এটাই বলেন, ঠিক আছে? তো গুসকরা বলুন, আজকে বেলেরা বলুন, হ্যাঁ, একের পর এক মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, এই ধারণাটা কিন্তু ভুল, পুরোপুরি ভুল। একের পর এক মন্দির কিন্তু খুলে যাচ্ছে, ঠিক আছে? যে যে জায়গায় কৃষ্ণকালী মা গিয়েছিল সেইখানে কোনো জায়গায় কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বন্ধ নেই। সব জায়গার কিন্তু মন্দির একে একে খুলে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আর আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি যে কৃষ্ণকালী মা যখন ধরাভূমিতে এসেছেন, যুগে যুগে অবতাররা এসেছেন বিভিন্ন সময়ে, আপনারা জানেন। তেমনি কৃষ্ণকালী মা যে এসেছেন, এটা কিন্তু সবাই কিন্তু অনুভব করছে। কেন না, সামান্য কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যদি অনেক অনেক উপকার পেয়ে যায়, রোগ জ্বালা বিভিন্ন ধরনের সমস্যা থেকে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কৃষ্ণকালী মায়ের নাম জপ কেনই বা ভক্তরা করবে না, তাই না? একটু আগে আপনাদেরকে বললাম, দেখবেন এই অমাবস্যার দিন কিন্তু চাঁদ থাকে না। তার মানে কি চাঁদ নেই? চাঁদ তো আছে, এটা গ্রহ নক্ষত্রের খেলা, বুঝলেন? তেমনি মঙ্গলা মাকে যারা ভণ্ড বলছেন, যারা কিছু বলছেন, তাদেরকে আমি একটা কথা বলি, মঙ্গলা মা তো মানুষের ভালো করছে, ঠিক আছে? আপনাদের কাছে টাকা নেই, আপনারা টাকা দেবেন না, আসবেন, মন্দির দর্শন করবেন, মায়ের পুজো পাঠ করবেন, এতে আপনারই উপকার হবে, ঠিক আছে? আপনাকে মঙ্গলা মা তো পয়সা চাইনি, ঠিক আছে? আপনার যদি সামর্থ্য থাকে 10 টাকা দিয়ে আপনি মন্দির এত বড় চত্বর, আপনি এক কোনায় বসে মায়ের নাম জপ করে নেবেন, ঠিক আছে? মানে একটা গানই তো আছে, একটু জায়গা দে মা মন্দিরে বসে, হ্যাঁ, নাম জপ করি, এটা তো গানই আছে একটা, তাই না? তো আপনারা সেইভাবেই আসবেন, এসে নাম জপ করবেন,
ঠিক আছে। বেলেরা কৃষ্ণকালী মন্দিরটা যখন বন্ধ হয়ে গেল, কিন্তু ভক্তদের ভালোবাসা কিন্তু কোনো খামতি হয়নি। ভক্তরা কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও, মানে এখনো পর্যন্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে নাম জপ করছে। কিন্তু আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, যে আপনারা যারা বলেন যে ভণ্ডামোর জন্য মন্দিরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একদিন ব্যবসা বন্ধ হয়ে যাবে, একদিন এই হয়ে যাবে, দেখুন হ্যাঁ, নানা মানুষ নানা রকম কথা বলবে, ঠিক আছে। এটা ভাবার কোনো কারণ নেই যে মন্দির মানেই ব্যবসা। মন্দিরের পুরোহিত যারা থাকে বা মন্দিরের যারা কাজকর্ম করেন, তাদেরও তো কিছু খরচা থাকে, তাদেরও তো মেয়েদের বিয়ে দিতে হবে, তাদের ছেলে মেয়েকে পড়ালেখা শেখাতে হবে, তাদেরও একটা থাকার জন্য মাথার ছাতা বানাতে হবে। তো সেই টাকাগুলো আসবে কোত্থেকে? তারা মানুষের সেবা করছে, তার বিনিময়ে আপনারা হয়তো সামান্য কিছু দান করছেন তাদেরকে, সেইটা নিয়ে হয়তো তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো করছে। তার মানে এইটা নয় যে তারা লুট করছে, ঠিক আছে। এটা ধারণাটা ভুল। আর যখন মানুষ চাইবে যে আমাকে 500 দাও, 1000 দাও, 5000 দাও, 50,000 দাও, এমন এমন তান্ত্রিক আছে, তারা তো লক্ষ টাকার ওপর দাবি করে থাকে যে এই এই জিনিসটা আপনার কাটিয়ে দেবো, আপনি আমাকে 50 লক্ষ টাকা দিন। হ্যাঁ, এইরকম ব্যাপার, মানে বিচ্ছিরি ব্যাপার। আমি আর এর ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো মঙ্গলা মায়ের এখানে তো এইসব কারবার নাই, ঠিক আছে। মঙ্গলা মা এটাই বলে যে নাম জপ করো ভাই, ঠিক আছে। মায়ের এখানেও আসতে হবে এটাও বলেন না। এবার মন্দির আছে যেহেতু, অনেক ভক্ত তো আসবেই, ঠিক আছে। আর হ্যাঁ, মায়ের কাছে আসবে না তো কার কাছে আসবে, ঠিক আছে। মঙ্গলা মায়ের কাছে কেউ যায় না, কিন্তু মঙ্গলা মা যে এই যে বিরাট একটা কার্য করছেন, ঠিক আছে, মানে একটা বিরাট যে আয়োজন, সবাই তো করতে পারে না। ভগবানের কৃপা না থাকলে কেউ করতে পারে না এইসব, ঠিক আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যে মঙ্গলা মা যদি সত্যিকারে কৃষ্ণকালী মায়ের সেবায়েত না হতেন, এত বড় একটা মন্দির, ভাবুন তো, গুসকরার কাঁঠাল ডাঙায় যে মন্দিরটা হচ্ছে, মানে কত লক্ষ টাকা খরচা হচ্ছে ভাবুন তো। তো মায়ের কৃপা না থাকলে এটা সম্ভব? কোথায় বেলেরার কৃষ্ণকালী মন্দিরকে বন্ধ করে দিল, তুরন্ত 1-1.5 মাস 2 মাসের মধ্যে মায়ের মন্দির তৈরি হয়ে গেল। ভাবা যায়? হ্যাঁ, এই জিনিসটা আপনারা একটা সামান্য একটা চিন্তা করে ভাববেন তো, যে কি এটা মিরাকেল, একটা সত্যি এই ধরনের ঘটনা আপনারা একবার শুয়ে শুয়ে ভাববেন রাতের বেলা, তাহলেই বুঝতে পারবেন যে কি ঘটনা সত্যি। মানে আমি নিজে যখন ভাবি না, মানে অদ্ভুত লাগে আমার, যে সত্যি এখানে মাকে বাধা দেওয়া হলো, ওখানে বাধা দেওয়া হলো, কিন্তু মা কিন্তু দমেনি, মানে তার কার্য কিন্তু করে যাচ্ছে। এটা কিন্তু সবার পক্ষে সম্ভবই নয়, ঠিক আছে। তা আপনারা যারা বলেন ভণ্ডামো ফণ্ডামো, একটু ভাববেন, নিয়ে বলবেন, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই।